নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে চলে এসেছি চিকেন। আর আমি আজকে চিকেনের বানাবো হচ্ছে বিহারি চিকেন। কীভাবে বানাই তোমাদেরকে দেখাবো। তা চলো, এইদিকে দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই দিকে হচ্ছে আমি এখানে গোলমরিচ আর লঙ্কাটাকে বেটে নেবো আমি। গোলমরিচ আর শুকনো লঙ্কাটা বাটা আমার হয়ে গেছে। তা চলো, এইদিকে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়ার মধ্যে দিয়ে দেবো উপর একটুখানি চিনি কালার করার জন্য তেলটা। এটা দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমার 3টে বড় বড় সাইজের পেঁয়াজ রয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এখন আমি হালকা করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটুখানি হালকা নেড়ে নেবো কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। আর আজকে কিন্তু রান্নাটা করবো আমি গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে। আর গোলমরিচ মাংসই কিন্তু দিলে হেভি টেস্ট হয়, তোমরা অবশ্যই করে খাবে। আর যারা খেয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো। এখানে একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এরপর আমি যেই গোলমরিচটা বেটেছিলাম গোলমরিচটা দিয়ে দেবো। একটু মশলা ধোয়ার জলটা, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। খুবই অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য একটু। এরপরে দেখো একটা রসুন নিয়ে নিয়েছি আমি গোটা, একদম রসুনটা দিয়ে দেবো। চিকেনটা আমার ধুয়ে জল ঝরানো রয়েছে, চিকেনটা দিয়ে দেবো। এখানে দেখো চিকেনটা আমার কষা হয়েই এসে প্রায়। আর এখানে দেখো আমি কিছু আলু ভেজে রেখে দিয়েছিলাম, আলুগুলো আমি দিয়ে দেবো। আলু ছাড়া কিন্তু চিকেন কেউই খেতে চাইবে না। তো চলো 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেবো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এইদিকে দেখতে পাচ্ছ মশলাটা পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদমই। এবার আমি জল দিয়ে দেবো হালকা করে, একটু ঝোল ঝোল থাকবে। আর এই চিকেনটা কিন্তু গোলমরিচ দেওয়া রয়েছে বলে যার জন্য কালারটা একটু এর কালচে কালচে ভাব এসছে, কিন্তু গোলমরিচের চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো একটু 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নেবো একটা। তা দেখতে পাচ্ছ আমার রেসিপিটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেরে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। আর ছাড়া এখনও আমার ভিডিওটা দেখছে, এখনও ভিডিওটা লাইক করোনি, শেয়ার করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। দেখো চলে এসেছি খাবার জন্য একদম। এইদিকে বিহারি স্টাইলের আমি চিকেন করে নিয়েছি গোলমরিচ দিয়ে।
আর এদিকে দেখো রসুনের কোয়াটা দেখতেই পাচ্ছে একদম গলে গেছে। চলো দেখা যাক খেয়ে কেমন লাগে। দারুণ হয়েছে। তো চলো আমরা খেতে থাকি।